আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানওয়ালারা তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম বুঝতেন রোজা কি জিনিস, না খাওয়া, পান না করা, স্ত্রী সহবাস না করা, এটা সাহাবায়ে কেরাম বুঝতেন। এবার যেন সাহাবায়ে কেরাম বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ তাইলে কি ঈমান এনে এবার না খেয়ে থাকতে হবে? তো আল্লাহ তাআলা বললেন না না না, না খেয়ে থাকতে হবে। আল্লাহ তাআলা বললেন না, না খেয়ে থাকতে হবে না। হ্যাঁ, রোজা মানে না খাওয়া, তাহলে না খেয়ে থাকতে হবে, তাহলে না খেয়ে তোমরা মরবা না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে লেখা হয়েছিল তারাও রোজা রেখেছে, তারাও মরে নাই, তোমরাও মরবা না। কি হয়, আগেওয়ালাদের উপর রোজা কি করা হয়েছে? তারা মরে নাই, তোমরাও কি? এবার এই কথা শুনে আসলে নাজিরের দ্বারা, উদাহরণের দ্বারা কঠিন বিষয় সহজ হয়। আল্লাহ তাআলা বলেন তোমাদের পূর্ববর্তীদের উপরে যেভাবে লেখা হয়েছে তোমাদের উপরে ঠিক সেভাবেই লেখা হয়েছে, তো তারা যেমন মরে নাই তোমরাও মরবা না। এবার বিষয়টা কি হয়ে গেছে? সহজ। এবার সাহাবায়ে কেরাম আগ্রহান্বিত হয়ে, উৎসাহিত হয়ে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে কি বলবেন আমরা যদি কষ্ট করে রোজা রাখি তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা কি দিবেন? আপনারাও বলেন তো, বলেন রোজা রাখলে কি দিবেন? বলেন, আবার বলেন, রোজা রাখলে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন? তো এবার আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমি সমস্ত নবীদেরকে তাকওয়ার দৌলত দিয়েছি, আমি সমস্ত রাসূলদেরকে আল্লাহ পড়েন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তাহলে এবার প্রশ্ন কি, আমাদেরকে কি দিবে? তা আল্লাহ তাআলা বলেন সমস্ত নবীদেরকে আমি নবুয়ত দিয়েছি, এর সাথে সাথে আরেকটা দৌলত দিয়েছি যেটার নাম তাকওয়া। সমস্ত রাসূলদেরকে রিসালাত দিয়েছি, সাথে সাথে আরেক দৌলত দিয়েছি তাকওয়া। সমস্ত সাহাবীদেরকে সোহবতের মতো দৌলত দিয়েছি, আরেক দৌলত দিয়েছি তাকওয়া। সমস্ত তাবিঈদেরকে সাহাবীদের সোহবত দিয়েছি, আবার আরেক দৌলত দিয়েছি তাকওয়া। সমস্ত ওলিদেরকে আমি তাকওয়ার দৌলত দিয়েছি। তুমি যদি রোজার হক আদায় করো আমি তোমাকে তাকওয়ার মতো দৌলত দিয়ে দিব। তাহলে রোজার পুরস্কার কি দিবে বলেন? আবার বলেন তাকওয়া, আবার বলেন তাকওয়া। মালাকুল মউত তার কাছে আসবে না, মালাকুল মউত তার কাছে আসবে না অনুমতি ছাড়া। তা সত্ত্বেও রাসূল দোয়া করতেন, আল্লাহ আমাকে রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন। আমাদের কি পরিমাণ দোয়া করা উচিত বলেন? সকলে বলেন, আল্লাহ আমাকে রমাদান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন, রমজানের হক আদায়ের তৌফিক দান করেন। এই জন্য আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে ওই আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, যেগুলোতে আল্লাহ তাআলা রমজানের ফাজাইল, রমজানের মাসাইল সবগুলো একসাথে এক আধা পৃষ্ঠার মধ্যে বলে দিয়েছেন। গোটা কোরআনে কারিমে বিক্ষিপ্তভাবে নামাজের কথা বলেছেন, হজের কথা বিক্ষিপ্তভাবে বলেছেন, প্রত্যেকটা মাসাইল আল্লাহ তাআলা বিক্ষিপ্তভাবে বলেছেন। লেকিন রমাদানের সবগুলো মাসআলা আল্লাহ তাআলা একসাথে বলেছেন। কেন? বাহ্যিক দৃষ্টিতে রমজান কষ্টদায়ক, এজন্য আল্লাহ তাআলা রমজানের কথাকে আলাদাভাবে সহজভাবে উপস্থাপন করে রমজানকে সবচেয়ে সহজ ইবাদত বানিয়ে দিয়েছেন। প্রথম শব্দ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। বলেন, এই খিতাবের মধ্যে কোনো কাফের দাখিল নাই আর কোনো মুমিন খারিজ নাই। কি বলছি বলেন? কোনো কাফের কি নাই আর কোনো মুমিন কি নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। কোনো কাফের এই খেতাব এর মধ্যে কি নাই, এই সম্বোধনের মধ্যে
যেমন যদি এই স্কুলের হেডমাস্টার একটা নোটিশ করে, অত দ্বারা অত্র স্কুলের সমস্ত ছাত্রদেরকে জানানো যাচ্ছে যে, তাহলে এই স্কুলের কোন কোন ছাত্র বাইরে যাবে, আর অন্য স্কুলের কোন কোন ছাত্র ভিতরে আসবে? শুধু এই স্কুলের স্টুডেন্টরা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, তাহলে কোনো ইহুদি খারিজ দাখিল নাই, কোনো নাসারা দাখিল নাই, কোনো হিন্দু দাখিল নাই, কোনো বৌদ্ধ দাখিল নাই, আর কোনো কালিমা পড়নেওয়ালা খারিজ নাই। কোনো কালিমা পড়নেওয়ালা কি নাই বলেন? এবার যারা রোজা রাখে না, তাইলে এরা খারিজ হলো কি দিয়ে? মুসলমান যারা রোজা রাখে না, এরা খারিজ হলো কি দিয়ে? বোঝা গেছে এদের কলিজায় ঈমান নাই। ঈমান থাকলে তো কি হইতো না বলেন? খারিজ এই খেতাবের বাহিরে থাকতো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। আবার বলেন, তাহলে আমি দাখিল আছি কিনা? আমরা বলেন না, আমি বলেন, আমি বলেন। কে কে দাখিল আছেন বলেন তো? বলেন আমি দাখিল আছি বলেন। কে কে দাখিল আছি? আমি দাখিল আছি, হাত নামান। তাহলে আমার উপরে রোজা ফরজ। সুবহানাল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। তরজমা করেন, তোমাদের উপরে রোজাকে। কার কার উপরে? আমার উপরে। বলেন কার উপরে? তাহলে যে যে রাখবেন না, বোঝা গেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মধ্যে তিনি দাখিল নাই। বলেন যে যে রোজা রাখে না, বলেন সে যেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মধ্যে কি নাই? দাখিল। তো এটার মধ্যে যদি দাখিল না থাকে, কোনটার মধ্যে দাখিল হবে? এই জন্য ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিমা। রব্বুল আলামিন বলেন, কোনো মুমিন পুরুষ আর কোনো মুমিন মহিলার জন্য আমি যদি কোনো কিছু নির্দেশ করি, অথবা আমার রাসূল যদি কোনো কিছু নির্দেশ করে, এর মধ্যে তাদের আর কোনো সে চলবে না, আর কোনো এখতিয়ার চলবে না। কি চলবে না বলেন? এখতিয়ার চলবে না। ডিসি সাহেব যদি তার কর্মচারীকে কোনো নির্দেশ দেয়, এর মধ্যে যেমন কোনো এখতিয়ার চলে না। টিউনু সাহেব যদি তার কর্মচারী থেকে ড্রাইভারকে কোনো নির্দেশ দেয়, এর মধ্যে যেমন কোনো এখতিয়ার চলে না। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা বলেন, আমিও যদি কোনো কিছু নির্দেশ করি, আমার রাসূল যদি কোনো কিছু নির্দেশ করে, কোনো মুমিন পুরুষ আর কোনো মুমিনা মহিলার জন্য এর মধ্যে কোনো এখতিয়ার চলবে না। তাহলে বলেন, এখানে রোজা রাখার ব্যাপারে কারো কোনো এখতিয়ার আছে? রোজা ছেড়ে দেওয়ার ব্যাপারে কারো কোনো এখতিয়ার আছে? যদি সে কি হয়? যদি সে মুমিন হয়। তাহলে আমাদের সমাজে যারা মুসলমান দাবি করে অথচ রোজা রাখে না, আসলে এরা নামে মুসলমান। আর আসলে এরা কি বলেন? এরা নামে মুসলমান। তাহলে এবার রমজানে এই মজলিসে আমরা যারা আছি, যারা এই বয়ান শুনছি, তারা নিয়ত করেন আমরা সকলে রোজা রাখবো। বলেন ইনশাআল্লাহ। যারা আগে রাখছি তো তারা রাখছি, আগে থেকে যারা রাখি তারা তো রাখবোই ইনশাআল্লাহ। যারা গত বছর রাখেন নাই তারা নিয়ত বানান। আওয়াজ নাই? এই আবার আগেওয়ালারা নিয়ত করছে। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানওয়ালারা, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে। সাহাবা একরাম বুঝতেন রোজা কি জিনিস। না খাওয়া, পান না করা, স্ত্রী সহবাস না করা, এটা সাহাবা একরাম বুঝতেন। এবার যেন সাহাবা একরাম বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে কি ঈমানেন এবার না খেয়ে থাকতে হবে? তো আল্লাহ তাআলা বললেন, না না না, না খেয়ে থাকতে হবে। আল্লাহ তাআলা বললেন, না, না খেয়ে থাকতে হবে না। হ্যাঁ, রোজা মানে না খাওয়া, তাহলে না খেয়ে থাকতে হবে। তাহলে না খেয়ে তোমরা মরবা না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে লেখা হয়েছিল, তারাও রোজা রেখেছে, তারাও মরে নাই, তোমরাও মরবা না। কি হয়? আগেওয়ালাদের উপর রোজা কি করা হয়েছে?
তারা মরে নাই তোমরাও কি। এবার এই কথা শুনে আসলে নাজিরের দ্বারা, উদাহরণের দ্বারা কঠিন বিষয় সহজ হয়। আল্লাহ তাআলা বলেন তোমাদের পূর্ববর্তীদের উপরে যেভাবে লেখা হয়েছে তোমাদের উপরে ঠিক সেভাবেই লেখা হয়েছে, তো তারা যেমন মরে নাই তোমরাও মরবা না। এবার বিষয়টা কি হয়ে গেছে? সহজ। এবার সাহাবায়ে কেরাম আগ্রহান্বিত হয়ে, উৎসাহিত হয়ে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি বলবেন আমরা যদি কষ্ট করে রোজা রাখি তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা কি দিবেন? আপনারাও বলেন তো, বলেন রোজা রাখলে কি দিবেন? বলেন, আবার বলেন, রোজা রাখলে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন? তো এবার আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমি সমস্ত নবীদেরকে তাকওয়ার দৌলত দিয়েছি, আমি সমস্ত রাসূলদেরকে আল্লাহ পড়েন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তাহলে এবার প্রশ্ন কি, আমাদেরকে কি দিবে? তা আল্লাহ তাআলা বলেন সমস্ত নবীদেরকে আমি নবুয়ত দিয়েছি, এর সাথে সাথে আরেকটা দৌলত দিয়েছি যেটার নাম তাকওয়া। সমস্ত রাসূলদেরকে রিসালাত দিয়েছি, সাথে সাথে আরেক দৌলত দিয়েছি তাকওয়া। সমস্ত সাহাবীদেরকে সোহবতের মতো দৌলত দিয়েছি, আরেক দৌলত দিয়েছি তাকওয়া। সমস্ত তাবিঈদেরকে সাহাবীদের সোহবত দিয়েছি, আবার আরেক দৌলত দিয়েছি তাকওয়া। সমস্ত ওলিদেরকে আমি তাকওয়ার দৌলত দিয়েছি। তুমি যদি রোজার হক আদায় করো আমি তোমাকে তাকওয়ার মতো দৌলত দিয়ে দিব। তাহলে রোজার পুরস্কার কি দিবে বলেন? আবার বলেন তাকওয়া, আবার বলেন তাকওয়া। আর আমার সময় অল্প হবে, আমি এখন তাকওয়ার প্রসঙ্গটা আর বলতে পারবো না, আবার কখনো তৌফিক হলে বলবো। আমার সহজ হিসাব, হে মোমেনরা, তোমার উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছে যেভাবে আগে ওয়ালাদের উপরে, পূর্ববর্তী ওয়ালাদের উপরে রোজা ফরজ করা হয়েছিল, বিনিময়ে তোমাদেরকে তাকওয়া দেওয়া হবে। বিনিময়ে তোমাদেরকে কি দেওয়া হবে? আর আমরা বাংলা ভাষা 4টা বাক্য শিখলাম, এক আয়াতে 4টা তরজমা শিখলাম। প্রথম শব্দ বলেন, হে ঈমানওয়ালারা। 2 নাম্বার, তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছে। 3 নাম্বার, যেমনিভাবে পূর্ববর্তী ওয়ালাদের উপরে ফরজ করা হয়েছিল। 4 নাম্বার, তোমাদেরকে কি দেওয়া হবে? অবশ্যই তোমাদেরকে তাকওয়া দেওয়া হবে। লাআল্লাকুম কোরআনে কারীমে যখন আসে তখন তরজমা হয় ইন্নাকুম, অবশ্যই তোমাদেরকে কি দেওয়া হবে? তাকওয়া দেওয়া হবে। সাহাবায়ে কেরাম এবার তো আনন্দের আতিশয্যে, তাহলে তো সহজ, আগে ওয়ালারা রাখছে, কোনো অসুবিধা হয় নাই, আমাদেরও অসুবিধা হবে না, দিবে কি? তাকওয়ার মতো দৌলত দিবে। এবার সাহাবায়ে কেরাম বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কতদিন রাখবো? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি ধরেই বলতেন 1 মাস, তাহলে কষ্ট লেগে যেত। বাবারে 1 মাস, 1 মাস। আল্লাহ তাআলা বলেন আইয়ামান মাদুদাত, অল্প কয়টা দিন। কি ভাই, কি বলেছেন বলেন? এবার তো আরো সহজ হয়ে গেছে। কি রে, এত বড় পুরস্কার দিবে অথচ কি অল্প কয়টা দিন। এটা এবার এটা বলার পরে, অল্প কয়টা দিন বলার পরে সাহাবায়ে কেরাম কারো কারো মনে এই প্রশ্ন জাগলো, আচ্ছা ওই অল্প কয়দিনে যদি কেউ অসুস্থ থাকে, অথবা কেউ যদি সফরে থাকে, তাহলে সে কি করবে? তাহলে প্রশ্ন করেন, যদি কেউ অথবা, তাহলে সে কি করবে? তা আল্লাহ তাআলা বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমাদের মধ্যে কেউ যদি ওই দিনগুলোতে অসুস্থ থাকো, অথবা তোমাদের মধ্যে কেউ যদি ওই দিনগুলোতে সফরে বের হও, তাইলে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, জীবনে যখন সুস্থ হবা, জীবনে যখন সফর থেকে ফিরে আসবা, তখন গুনে গুনে ওই দিনগুলো আবার রেখে দিও। আচ্ছা যদি বলতো অসুস্থ হইলে আগামী মাসে রাখবা, তো কি অবস্থা হইতো? আগামী মাসে যদি অসুস্থ হয়, আচ্ছা আগামী বছর রাখবা, তো প্রশ্ন কি হইতো? আগামী বছরও যদি অসুস্থ হয়। তো এটাকে আল্লাহ তাআলা জানতেন, কিয়ামত পর্যন্ত কত প্রশ্ন হবে রব সব জানতেন। এই জন্য আল্লাহ তাআলা
আর প্রশ্নের অবকাশ না দিয়ে বলেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, জীবনে যখন সুযোগ হয় তখন রেখে দিও। সহজ না কঠিন? আচ্ছা, এবার একজনে প্রশ্ন করে বসলো, আচ্ছা হুজুর, যদি এতটা বুড়ো হয় যিনি আর জীবনে কখনোই রাখতে পারবেন না, তিনি কি করবেন? আচ্ছা, যদি আল্লাহ কইতো তিনি পরে রাখবেন, তো অবস্থা কি দাঁড়াইতো? তো পরবর্তীতে কি এই বেটা আরো বুড়ো হবে না আরো জওয়ান হবে? এবার আল্লাহ তাআলা বলেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, আর যে রোজা বয়োবার্ধক্যের কারণে রাখতেই পারবা না, তুমি যাও, তোমাকে আর রাখতে হবে না। তুমি যদি এক রোজার পরিবর্তে একটা ফিদিয়া দিয়ে দাও, এক সাদাকাতুল ফিতর বরাবর মাল যদি কারোর হাতে তুলে দাও, তোমার রোজার জন্য যথেষ্ট হয়ে যাবে। সহজ না কঠিন? হ্যাঁ। এবার প্রশ্ন, আচ্ছা অসুস্থ থাকা সত্ত্বেও যদি রাখে, সফরে থাকা সত্ত্বেও যদি রাখে, আর এক ফেদিয়া দিতে বলেছেন, কেউ যদি 10 ফেদিয়া দেয়, কেউ যদি একটু বাড়তি দিয়ে দেয়, অথবা কেউ যদি রোজা রাখে, তো কেমন হবে? আল্লাহ তাআলা বলেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, ভালো কাজ যে যত বেশি করবা এটা আরো ভালো। তাহলে এক ফেদিয়ার প্রতিবারটা 3 ফেদিয়া দিলে কি, 4 ফেদিয়া দিলে কি আরো ভালো? আচ্ছা, এবার যদি অসুস্থ থাকা সত্ত্বেও কষ্ট করে রোজা রাখে, যেমন আমরা সফরে গেলেও আলহামদুলিল্লাহ রোজা ভাঙি না, স্বাভাবিকভাবে আমাদের সফরেও আমরা কি করি না, রোজা ভাঙি না, আলহামদুলিল্লাহ আমরা পারি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ, এই জন্য আমরা রোজা ভাঙি না। এখন প্রশ্ন, যদি সে রোজা রাখে তো কেমন হবে? আল্লাহ তাআলা বলেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো। বলেন রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো। রোজা রাখাটা শরীরের জন্য ভালো, রোজা রাখাটা নফসের জন্য ভালো, রোজা রাখাটা ডায়াবেটিসের জন্য ভালো, রোজা রাখাটা গ্যাস্ট্রিকের জন্য ভালো, রোজা রাখাটা আলসারের জন্য ভালো, রোজা রাখাটা ক্যান্সারের জন্য ভালো। সুবহানাল্লাহ বলবেন। মজার বিষয় হলো, গাড়িতে ব্রেক অয়েলের জায়গায় ব্রেক অয়েল দিতে হয়, কি পানির জায়গাতে কি দিতে হয়? পানি দিতে হয়। তেলের জায়গাতে কি দিতে হয়? তেল দিতে হয়। এখন ব্রেক অয়েল দিছে 101 স্তরে, দাগ আছে, দাগ, এটা থেকে আর বাড়ানো যাবে না। একজন যদি বাড়ায়া দেয় তো এটা ইঞ্জিনে ঢুকে যাবে, বুঝেন না কথা? এটা কি যাবে বলেন, আরেক লাইনে ঢুকে যাবে। এখন আল্লাহ তাআলা যেন বলেন, দেখো দেখো দেখো, আমি মানুষ বানিয়েছি, তোমাকে আমি বানিয়েছি, এই বডি আমি বানিয়েছি, তোমার ইঞ্জিন আমি বানিয়েছি, এখানে যা আছে সব আমি বানিয়েছি, এটাতে কখন কখন দিবা এটা আমি ভালো জানি। সুবহানাল্লাহ বলবেন না? কি কি দিবা এটা আমি ভালো জানি। এজন্য এটার মধ্যে মদ দেওয়া যাবে না, এটা আমি জানি। কুকুর দেওয়া যাবে না, শুয়োর দেওয়া যাবে না, বিড়াল দেওয়া যাবে না, এটা আমি ভালো জানি। কে ভালো জানে বলেন? আল্লাহ তাআলা বলেন এটা আমি ভালো জানি। তুমি কি কি খাবা, কি কি করবা, এটা আমি ভালো জানি। এজন্য তুমি না 11 মাস শুধু খাও, কুলু ওয়াশরাবু, 11 মাস খাও, তবে শুধু 1 মাস দিনের বেলায় এই গোডাউনে, এই ইঞ্জিনে তেল মোবিল দিও না। সুবহানাল্লাহ বলবেন। কতদিন দিও না বলেন? শুধু 1 মাস দিনের বেলায় দিও না। খায়রুল লাকুম, এটা না তোমার জন্য, তোমার বডির জন্য, তোমার শরীরের জন্য, তোমার স্টমাকের জন্য, তোমার ব্রেনের জন্য, তোমার হার্টের জন্য, তোমার কোলেস্টেরলের জন্য, তোমার ডায়াবেটিসের জন্য, তোমার জীবনের জন্য শ্রেষ্ঠ উপদেশ। তাহলে ফর্মুলা দিয়েছেন কে? বানানেওয়ালা। কে দিয়েছেন বলেন? বানানেওয়ালা জানেন এই ফ্যাক্টরিতে কখন কি ঢালতে হয়। সুবহানাল্লাহ। আচ্ছা, এই ক্যামেরাগুলোতে চার্জ দিতে হয়, কি দিতে হয়? এখন একজনের চার্জ দিতে 72 ঘন্টা থাকবে, কথা কয় না। চার্জ দিছে কত ঘন্টা? এখন থাকবো, এটা থাকবো না, জ্বলে যাবে। তাহলে বোঝা গেছে চার্জ দিতে হয় সীমিত, চার্জ দিতে হয় পরিমিত, চার্জ দিতে হয় ক্যাটালগ অনুযায়ী। কোন অনুযায়ী বলেন? ক্যাটালগ অনুযায়ী। কোরআন আমাদের জন্য ক্যাটালগ। কোরআন আমাদের পেটে খাবার দিতে হবে, পানীয় দিতে হবে, কতক্ষণ, সব ক্যাটালগ অনুযায়ী দিতে হবে। 11 মাস দিনেও দাও, 11 মাস রাতেও দাও, আর রমজান মাসের দিনের বেলায় দিও না। সুবহানাল্লাহ বলেন। রমজান মাসের দিনের বেলায় কি দিও না।
এতক্ষণ যা বলছেন শুধু আদর করে করে বলছেন। কি করে করে? আদর করে করে। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, যদি রোজা রাখো এটা অনেক ভালো। যদি রোজা রাখো অনেক কি? রোজা রাখাটা অনেক ভালো। এখনো কিন্তু দুটো সিদ্ধান্ত দেন নাই, এখনো আদর করে কয়। এখনো কি কয়? কয় এটা করলে ভালো হবে, এটা করো। এখন এটা বলে নেই, আদর করতেছে। আদর আদর। আগে মুনাসাবাত পয়দা করো। আগে কি করো? মুনাসাবাত পয়দা করো, তার সাথে একটা সম্পর্ক কায়েম করো। তাহলে তারা আদর করে করে কয় ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, রোজা রাখাটা অনেক ভালো। রোজা রাখাটা কি? এটা কি সিদ্ধান্ত না আসো পরামর্শ? এটা পরামর্শ, এটা সিদ্ধান্ত না। এটা কি? এটা পরামর্শ। এবার আল্লাহ তাআলা বলেন ইন কুনতুম তা'লামুন, আমি এত সুন্দর করে বুঝিয়েছি যদি তোমরা বুঝতে। যদি তোমরা কি? এদুর বলে পরামর্শ দিয়া এরপরে বান্দা যেন সঙ্গে সঙ্গে বলল আল্লাহ বুঝে গেলাম, অল্প কয়টা দিন, অসুস্থ হলে পরে রাখবো, সফরে গেলে পরে রাখবো, বুড়ো হলে ফেতিয়া দিব, একটু বেশি দিয়ে দিলে কোনো অসুবিধা নেই, ভালো হবে, রোজা রাখাটাও ভালো হবে। আল্লাহ আমরা বুঝছি বুঝছি। বলেন না আল্লাহ আমরা বুঝছি। ইন কুনতুম তা'লামুনের জবাব কি দিবেন? আল্লাহ আমরা বুঝে গেছি। আল্লাহ আমরা কি? আল্লাহ আমরা বুঝে নিয়েছি। তবে একটু বলবেন কি আল্লাহ এই রোজাটা কবে রাখবো? সুবহানাল্লাহ। আগে জবাব দিছি কি? অল্প কয়টা দিন। কি? অল্প কয়টা দিন। এখন প্রশ্ন কি? আচ্ছা যদি শাহরুর রমাদান না বলতো, এই অল্প কয়টা দিন নিয়ে কি পরিমাণ ঝগড়া হইতো? সময় নির্ধারণ নিয়ে কি পরিমাণ ঝগড়া হইতো? ভান্ডারীরা বলতো মহরম মাসে, শিয়ারা বলতো মহরমে, ভান্ডারীরা বলতো রবিউল বলে। যার যখন যা মনে চাইতো তা বলতো। কিন্তু আল্লাহ তাআলা এবার বলেন, এবার প্রশ্ন হলো আল্লাহ কোন মাসে রাখবো? ওই অল্প কয়টা দিন এটা কবে কবে? আল্লাহ অল্প কয়টা দিন কবে কবে? তা আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, রমজান মাস। বলেন এবার আর কোনো ঝগড়া আছে? শুধু ঈদের দিনটা নিয়ে কি পরিমাণ ঝগড়া দেখেন। হ্যাঁ, কি সৌদি আরবের সাথে রাখবো না এই দেশের সাথে রাখবো? ঝগড়া আছে না নাই? যদি রমজান মাস না বলতো আমরা কি করতাম? কি সৌদি আরবের সরকার বলতো তার সুবিধা মতে, বাংলাদেশ সরকার বলতো তার সুবিধা মতে। কি আমরা বেচারা কি করতাম? এক হুজুর বলতো ওই সুবিধা মতে, আরেক হুজুর বলতো ওই সুবিধা মতে। কি এই দেশের মানুষ কইতো না ব্রিক ফিল্ডের সময়, ব্রিক ইটের সিজনে রোজা হবে না। কি হ্যাঁ সুবিধা মতো দিলে তো এমনই হইতো না, আমরা এই যে সিজন রাখতাম না। বাস্তব না বাস্তব? আরেক দল বলতো না না আমরা মাঠে কাটা সিজন রাখতাম না। আরেক দল বলতো না না আমরা রাস্তা বানানোর সময় রাখতাম না। কিভাবে ঝগড়াটা হইতো? তা আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, না না ঝগড়ার কোনো সুযোগ নাই। আইয়ামান মাদুদাত, অল্প কয়টা দিন। এটা কবে রাখবো? শাহরু রমাদান, রমজান মাস। সুবহানাল্লাহ। আগে কি বলেছে? এবার নির্দিষ্ট করছে কি? রমজান মাস। এবার কিরি কিরি মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাতুল উলা, জমাতুল সানি, রজব, শাবান, রমাদান। আরে রমাদান দিল কি লিগা? এই মাসটা দিল কি লিগা? প্রশ্ন করেন। বলেন রমজান দিল কি লিগা? তা আল্লাহ তাআলা বলেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজানে দিয়েছি এজন্য কারণ রমজানে আমি কোরআন পাঠিয়েছি। রমজানে আমি কি পাঠিয়েছি? রমজানে আমি কোরআন